তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে এসে গেছি, আর কোনো গ্রুপ স্টেজ ম্যাচ নয়, গ্রুপ স্টেজ ম্যাচ সমস্ত কিছু শেষ এবং নক আউটের ওয়ান অফ দ্য বেস্ট গেম, ব্রাজিল ভার্সেস জাপান। একদিকে রয়েছে জোগা বনিটো, আর একদিকে রয়েছে হচ্ছে ব্লু লক। আর ব্লু লক কেন বললাম ভাই, আমরা জানি যারা ফুটবল ফ্যান যে জাপানের ব্লু লক ভাই, ওরা খেলেও ব্লু লকের মতন ভাই, সবাই দেখি মিডফিল্ডারের মতন ভাই, টেকনিক্যাল ভাই, এত ভালো ওরা খেলে। আর ভাই যা ব্রাজিলকে বলে লাভ নেই, ভিনিসিয়াস যা করছে ভাই, আর আমাদের কার্লো দাদু যা করছে, দেখবো এবারের হেক্সা মিশন ব্রাজিল ফ্যানদের জন্য এবং ব্রাজিলের জন্য হচ্ছে। তো এই ম্যাচ নিয়ে আলোচনা, হাই ভোল্টেজ ম্যাচ। আমরা জানি যে ম্যাচে যা হোক রেজাল্ট হতে পারে, জাপান ব্রাজিলকে হারিয়ে দিতে পারে এবং ফ্রেন্ডলি ম্যাচে হারিয়েওছে, আবার ব্রাজিল যা এখন ফর্মে রয়েছে ওয়ার্ল্ড কাপে তারাও হারিয়ে দিতে পারে। তো দেখা যাক যে আজকের কোনগুলো কি পয়েন্ট, আজকের সকালে মানে রাত্রের ম্যাচে কি হতে পারে, ব্রাজিলের কোন দিকে নজর দিতে হবে, কোন দিকটা অ্যাডভান্টেজ কোন দিকটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, এবং জাপানের দিকে কোন দিকটা অ্যাডভান্টেজ কোন দিকটা ডিসঅ্যাডভান্টেজ, এগুলো দেখব। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা, ব্রাজিলের অ্যাডভান্টেজ। ভাই ব্রাজিলের এখন সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ভিনিসিয়াস ইন কার্লো অ্যানসেলোটি। ভাই কার্লো অ্যানসেলোটির আন্ডারে ভিনিসিয়াস আমরা দেখেছি মাদ্রিদের 2023-24 ভার্সান 20 ব্যাক। ভাই ভিনি যে বলেছিল আমি 10x করবো, সেই 10x না ভাই 100x চলছে এখন ব্রাজিলে, সোজা কথা। ভাই এখন নেইমারের পরে ভিনি বুঝিয়ে দিচ্ছে যে ব্রাজিলের মাটি থেকে উঠে আসা কোনো প্লেয়ার যদি ব্রাজিলকে ক্যারি করে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে ভিনিকে অনেক ক্রিটিসাইজ শুনতে হয়েছিল। ভিনিকে বলা হয়েছিল যে ক্লাব লেভেলে ভাই সমস্ত কিছু অ্যাচিভ করে ফেলেছে ভিনি, আর কিচ্ছু বাকি নেই তার। তখন প্রশ্ন উঠেছিল যে ভিনি ব্রাজিলের জন্য কি করে, তার ন্যাশনাল টিমের জন্য কি করে, ক্রিটিসাইজ হতে হয়েছিল যে চোখ করে। কিন্তু ভিনি এই ওয়ার্ল্ড কাপে সেই সমস্ত যারা তার প্রতি প্রশ্ন করেছিল তাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ভিনি কী করতে পারে। আমি বলবো এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট লেফট উইঙ্গার হচ্ছে ভিনিসিয়াস। ওয়ান অফ দ্য ভাই, ভিনি এখন 1 নম্বরে লেফট উইঙ্গার। তো যাই হোক, সেটার দিকেই যে জাপানের ডিফেন্সের সবথেকে বড় থ্রেট যেটা, সেটা হচ্ছে ভিনিসিয়াসকে আটকানো, এবং ভিনিকে ভাই কোনো ফুলব্যাকের পক্ষেই আটকানোটা আমার মতে চাপ আছে। বাট আমরা জানি যে জাপান কীরকম ভালো খেলে এবং কাউন্টার অ্যাটাকিংয়ে কতটা ভালো রয়েছে জাপান। তাদের যে মিডফিল্ড, তাদের যে ট্রানজিশন স্পিড, সেখানে কিন্তু ব্রাজিলকে দেখো আঘাত দিতেই পারে, কারণ ক্যাসেমিরোর স্পিড নেই। সোজা কথা বলতে গেলে, নো হেড টু ক্যাসেমিরো, হি ইজ আ লেজেন্ড, বাট ক্যাসেমিরোর ভাই সেই স্পিডটা আর নেই। তো সেটাই দেখার কি হয়। এরপরের যেটা, সেটা হচ্ছে ভাই নেইমার হয়তো খেলবে, আমি জানি না এবার স্টার্ট করবে কি বলতে পারছি না, বাট খেলার তো কথা। দেখা যাক, যদি খেলে ভিনি এবং নেইমারের যে যুগলবন্দি, ইভেন কুনিয়াও যদি খেলে তাতেও হবে ভাই। কুনিয়া ভিনিও কিন্তু হেভি চলছে, ড্যান্সটা মনে আছে তো। যাই হোক, যেটা কথার কথা যে কুনিয়াও দারুণ ফর্মে রয়েছে, কুনিয়াও ভালো গোল করেছে, এবং ভিনির কিন্তু 5টা গোল অ্যাসিস্ট মিলিয়ে 5টা গোল কন্ট্রিবিউশন রয়েছে। তো তাদের দিকে নজর রাখতে হবে। এবং যেটা ডিসঅ্যাডভান্টেজ ব্রাজিলের, সেটাই যেটা বললাম যে মিডফিল্ড ভাই, ব্রুনো গিমারাইস এবং ক্যাসেমিরোকে আমার অতটা ভালো লাগেনি। তবে স্কটল্যান্ডকে 3-0 হারানোর পরে কিন্তু তারা আসছে ব্রাজিলের এগেনস্টে রাউন্ড অফ 32, এবং জাপানও, যে জাপান আসছে, ব্রাজিল স্কটল্যান্ডকে 3-0 হারিয়েছে। তো কী হয়েছে, জাপানের গ্রুপ কিন্তু অনেক টাফ ছিল, নেদারল্যান্ড এবং সুইডেনের মতো বড় ইউরোপিয়ান টিম ছিল, সেখানে নেদারল্যান্ডকে 2-2 আটকে দিয়েছে, টিউনিসিয়াকে 4-0 হারিয়েছে, এবং সুইডেনকে 1-1 গোলে আটকে তারা রাউন্ড অফ 32তে আসে। সুতরাং ব্রাজিলের থেকে কিন্তু এই গ্রুপটা আরও টাফ ছিল, এবং সেখানে জাপান সেকেন্ড স্পটে এসে ফিনিশ করে কিন্তু তারা রাউন্ড অফ 32তে খেলতে হয়। সুতরাং জাপানকে কিন্তু হালকাভাবে নিলে একেবারেই চলবে না। তারা কিন্তু এর আগেও আমরা দেখেছি যে আগের বিশ্বকাপে জার্মানি এবং স্পেনকেও হারিয়েছে। তবে জাপানের নকআউট রেকর্ড যেটা কথা বলছে, যে জাপানের নকআউট রেকর্ড খুবই বাজে। তারা এখনও পর্যন্ত রাউন্ড অফ 16 ওপরে এখনও যেতে পারেনি, বাট এটা হচ্ছে রাউন্ড অফ 32। তো দেখা যাক কি হয়। আই হোপ ভাই, দেখো যতই আমি বলি জাপান, আমি একজন
ইন্ডিয়ান হয়ে একজন ভারতীয় হয়ে আমি চাইবো যে এশিয়ান কান্ট্রি উঠুক, এশিয়ান কান্ট্রি। আমি জাপানকে মন থেকে সাপোর্ট করি, কোনো হেড নয় ভাই। আমার মতে জাপান এমন একটা টিম যাকে পুরো বিশ্বের কোনো দল হেড করতে পারবে না। সে জাপানের কাছে হারুক বা জিতুক, জাপানকে হেড করতে পারবে না। তো সেটাই, বাট স্টিল আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ম্যাচে ব্রাজিল হয়তো বিগ গেম। দেখো ব্রাজিল ওয়ার্ল্ড কাপে আমরা জানি এবং বিগত অনেক বছর, সেই লাস্ট 2002-এর পর থেকে সেরকম ভালো ফলাফল আসছে না, বাট এবছরে ভালো স্টার্ট করেছে এবং গ্রুপ স্টেজে 3টে গোল করেছে 3টে ম্যাচেই। তো বি কেয়ারফুল। তো সেই জন্য আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। দেখো স্কোর লাইন কী হবে আমি এই ম্যাচের আমি বলতে পারছি না, হয়তো এই ম্যাচ পেনাল্টি অবধিও যেতে পারে, আমি এইটুখানি বলে দিচ্ছি। আমার মন বলছে যে এই ম্যাচ পেনাল্টি অবধি যাবে। আমি তাই কোনো রকম প্রেডিকশান বা কোনো রকম ভাই আমি মানে দিতে পারছি না ভাই কোনো কিছু, যে আমি স্কোর লাইন কী দেবো। তাও যদি আমাকে ভাই কেউ যদি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে না ভাই স্কোর লাইন বলতেই হবে বলো, আমি বলবো 120 মিনিট অবধি 2-2 ড্র থাকবে, পেনাল্টিতে গিয়ে ব্রাজিল উইন করবে ভাই, আমি এটাই বলবো। এবার পেনাল্টি নিশ্চয়ই তোমরা বলবে না যে কত পেনাল্টিতে উইন হবে ভাই, সেটা বলা খুবই মুশকিল, বাট আমি যেটা বললাম যে আমার মতে 120 মিনিট অবধিও এই ম্যাচ 2-2 থাকবে এবং তারপরে পেনাল্টিতে গিয়ে ব্রাজিল উইন হবে। তো দেখা যাক কী হয়। আর এরকমই ভাই ছোটো ছোটো এইরকম ট্যাকটিক্যাল একটু কিছু বলবো কী কী লাগে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ব্যাস। আর এরকম বাংলা কন্টেন্ট একদম ভাই, কোনো এডিটিং ফেডিটিং বেশি কিছু নেই, আমি যেটা বারবার তোমাদের ভিডিওতে বলি। যারা এখন পুরো আমার ভিডিওটা সম্পূর্ণ লাস্ট অবধি দেখলে অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা এরকম ভিডিও দেখো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো অবশ্যই প্লিজ, এবং কমেন্টে লিখে দাও যে তোমাদের স্কোর লাইন কী হচ্ছে, এবং ব্রাজিল ফ্যানরা তোমাদের কি মনে হচ্ছে যে এবার হেক্সা মিশন কতদূর কী এগোতে পারে সেটা জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওয়ার্ল্ড কাপ এনজয় করো, রাউন্ড অফ 32 এসে গেছে, এবার সব ম্যাচ এনজয় করতে হবে, সব ভালো ভালো ম্যাচ আসছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকো এবং ওয়ার্ল্ড কাপ দেখতে থাকো, টাটা।